প্রদর্শনকারী কোন কুলাঙ্গারের রক্ষাতে নিতে হবে না। প্রিয় ভাইয়েরা, যারা জেলে বসে আসুক না কেন, আওয়ামী বাকশালীদের যারা প্রেতাত্মা, যারা তোষণকারী, যারা পদলেহাধিকারী, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা, প্রশাসনে যারা আছে আমরা তাদেরকেও বলতে চাই, আপনারা হাসিনার নির্দেশে গুলি করেছেন, আপনারা নিজাম হাজারের নির্দেশে গুলি করেছেন, এতটুকু হয় আপনাদেরকে ক্ষমা করে দেয়া হলো। আপনারা যদি নিজের উদ্যোগে করে থাকেন এবং সেটা এখন প্রমাণ হবে আপনারা ঘাটতি মেরে বসে আছেন নাকি জনগণের সেবার জন্য আছেন, আমরা সবটুকু অবজারভেশনে রাখছি। কেউ যদি ঘাটতি মেরে বসে থেকে সুযোগের সন্ধানে থাকেন, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, সেই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না, বর্তমানে প্রতিরোধ করা হবে। শ্রেণীতে কোন কুলাঙ্গার, সন্ত্রাসী, লুটেরা এবং প্রশাসনে তাকে ঘাটতি মেরে থাকা কাউকে চান্স দেওয়া হবে না। আজকে যে হাসিনা পালিয়ে গেল, হাসিনা কি অপরাধ আমাদের মোহতারাম অধ্যাপক লিয়াকত আলী সাহেব বলেছেন। হাসিনা যে অপরাধ করেছে সে অপরাধের শাস্তি পাওয়ার জন্য দুনিয়াতে যদি তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, তারপরেও তার অপরাধের শাস্তি শেষ হবে না। আমরা হাসিনাকে ধরে এনে ট্রাইব্যুনালের বিচারের দাবি জানাচ্ছি, তার ফাঁসি দাবি করছি। হাসিনা সহ হাসিনার দোষর যারা, প্রত্যেকের ফাঁসি দাবি করে আমার বক্তব্য এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইতিমধ্যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী জেলার মজলিসুরার সদস্য, সদর উপজেলার সংগ্রামী আমির জনতা জনাব নাদিরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমাদের মাইকে দিয়ে দেব। আপনারা যারা উপস্থিত হয়েছেন, সহমর্মিতা প্রকাশ করেছেন, সকলকে এই সহশাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিকাল 4টায় খেজুর চত্বরে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এবং সদর উপজেলা জামাত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সর্বস্তরের জনশক্তিকে ফেনীবাসীকে সাথে নিয়ে সেই টাইমে খেজুর চত্বরে উপস্থিত থাকার বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে বক্তব্য রক্ষা করেছেন। ফেনী ছিল শান্তির জনপদ, অশান্তি আপনারা করেছেন। আপনার সমাবেশ প্রমাণ করে ফেনীর মাটিতে 1 মিনিটের জন্য আর কোন সন্ত্রাসীকে জায়গা দেওয়া যাবে না। সকল সন্ত্রাসীকে ঐক্যবদ্ধ পরিণত করা হবে ইনশাআল্লাহ। সকলকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।